কানাই আমার জানতে পেরে গেল ভক্ত যদি দুহাতে ধরে কিছু চাই বাবা, ভগবান কি কোনোদিন খালি হাতে তাকে ফেরায়? কোনোদিনই তাকে ফেরায় না। আজ সুবল আর সুদামের মনোবাঞ্ছা পূরণ করার জন্য আজ কানাই আমার খেলার ছলে দুর্বল হয়ে আসলে, আমি দুর্বল না হলে তোরা খেলায় জিততে পারবে না। আজ কানাই আমার শ্রীরামকে সাথে করে নিয়ে বাবা দ্বাদশ বাড়ি খেলা শুরু করলে। যখনই সুদামকে ছুটতে গেল, সুবলকে ছুটতে গেল, কানাইয়ের চরণে সুদাম ধরে বলেছিল, ওরে ভাই আজ তোর চরণে ধরেছি, ওই চরণে ছাড়া কোনোদিনই করিস না। ভাই কানাই কি করলেন? ওরে সুদাম, আজ তো তোদের কাছে আমি হেরে গেলাম, তাহলে আজ তোদেরকে কাঁধে করে নিয়ে যাওয়ার আমার বড় ইচ্ছা। কেননা শর্ত ছিল যে দল হারবে সেই দল জয়ী দেওয়া দলকে কাঁধে করে বাবা কাঁধে নিল কাকে? সুবল সখাকে। এই যে সুবল সখা, এই সুবল সখা কেন আমার কানাইয়ের মরম সখা হয়েছিল আমরা কি জানি বাবা? এই সুবল সখার পূর্ব জন্মের নাম কি ছিল? এই জন্মে কেন কানাইয়ের মরম সখা হলো? এত এত সখা থাকতেও সুবল সখা একটু করে বলি। পূর্ব জন্মে সুবল সখার নাম ছিল তরণী সেন। তার জন্ম হয়েছিল রাক্ষসী কুলে, রাবণের রাজার ঘরে। তরণী সেনের বাবার নাম ছিল বিভীষণ। মায়েরা কথাটা লক্ষ্য করুন, কি করে কানাইয়ের এত বড় মরম সখা সুবল হলেন? ওই বিভীষণের পুত্র তরণী সেন পূর্ব জন্মে রাক্ষসী কুলে জন্মগ্রহণ করলেন। আর রাক্ষসী কুলে জন্মগ্রহণ পর রাবণ আর রামের যুদ্ধ চললেন। রাম রাবণের যুদ্ধ শুরু হলো। প্রতিদিন যুদ্ধ হতে হতে রাবণের যতগুলো সৈন্য ছিল সকল সৈন্য রামের হাতে নিহত হলেন। আজ রাবণের বড় চিন্তা, আহা যুদ্ধক্ষেত্রে যতগুলো সৈন্য পাঠালাম সকল সৈন্য নিহত হয়ে গেল, না জানি অবশেষে আমাকে যুদ্ধক্ষেত্রে যেতে হবে। এই চিন্তা ভাবনায় রাবণ বদনে হাত দিয়ে সিংহাসনে বসেছে। এদিকে সুবল ওই তরণী সেন ছুটতে ছুটতে এসে বলছে, জ্যাঠামশাই, ওগো জ্যাঠামশাই, আপনার বদন এত মলিন কেন লাগছে বলো? বিভীষণ বলছে, রাবণ বলছে, আই তরণী, আমার কিছু হয়নি, ঘরে যা, মাতাকে ডাকছি, ঘরে যা। না জ্যাঠামশাই, আপনার কিছু না কিছু হয়েছে, কৃপা করে আমায় বলুন। রাবণ মনে মনে চিন্তা করছে, তরুণী তো বিরক্ত করছে, না কোনো মিথ্যে বলে মায়ের কাছে পাঠিয়ে দিই। একমাত্র মাই পারে সন্তানকে মিথ্যে ছলনায় ভুলিয়ে শান্ত করতে। ঠিক আছে তরুণী, তোর মার কাছে যা, মায়ের আশীর্বাদ আগে নিয়ে আয়। কেননা তারা ইকোটা কম, মা আশীর্বাদ না করলে কারো আশীর্বাদ কাজে লাগে না। ওই মায়ের কাছ থেকে আশীর্বাদ নিয়ে আয়,
তারপর আমি আশীর্বাদ দেব। তরুণী ছুটতে ছুটতে বলছে, মা, ও মা, মা তুমি কোথায় গেলে? জ্যাঠামশাই বলেছে আমাকে যুদ্ধে ক্ষেত্রে যেতে হবে, তাড়াতাড়ি আমায় তুমি সাজাইয়ে দাও। সাজাইয়ে দাও। রাধে রাধে। এক কৃষ্ণ ভক্ত মা 10টি টাকা দান করলে আশীর্বাদ করবেন। এই সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ করে যেন ওনার এই মানব জন্মে যতটুকু আয়ু বেলা আছে প্রভু যেন ভক্ত সঙ্গে কাটিয়ে নিয়ে সুযোগ দেন। তাই গৌর হরি বল, হরি বল। মা আমাকে সাজাই দাও, জ্যাঠামশাই আমাকে যুদ্ধ যেতে বলেছে। তরুণীর মা তরুণীর বদনে যুদ্ধে যাবার কথা শুনতে পেরে তরুণীর মা ওই রামচন্দ্রের চরণে দুখানা বক্ষে জড়াইয়ে কেঁদে কেঁদে বলছে, হে রাম, হে নয়ন অভিরাম, হে সৃষ্টিকর্তারা, আজ আমার বড় আনন্দের দিন। প্রভু কেন জানো না আমার তরুণী আজ যুদ্ধে যাবে। আমি তো মহাপাপী, আজ আমার পুত্র তরুণী যুদ্ধ করতে যাবে। এর থেকে ভালো সুযোগ আর কোনোদিন কখনো পাবো না। তরুণীর মা ওই রামচন্দ্রের চরণে খানা বক্ষে জড়াই বাবা কেটে কেটে বলছে, প্রভু আজ আমার পুত্র যুদ্ধে যাবে, তোমার কাছে আমার শুধু এই মিনতি, প্রভু গো, আমি আমার পুত্রকে যুদ্ধে পাঠাই দিচ্ছি। আমার এইটুকু মিনতি কি জানো, প্রভু তোমার চরণে ছাড়া ছাড়া করো করে না গো প্রভু তোমার চরণ ছাড়া আমায় করো আমায় করো প্রভু গো
না চরণ ছাড়া কোনদিনে করো ও প্রভু গো রাধে রাধে হরি বল তোমার চরণ ছাড়া আমায় করো করো না গো প্রভু হে রাধে রাধে তোমার চরণ আমায় করো তুমি করো না গো প্রভু গো নিতাই গৌর হরি বল হরি বল তোমার চরণ ছাড়া আমায় করো করো না চরণে আমায় ছিল আশ্রয় দিয়া যেন রাঙা চরণে ছাদা চরণে ছাড়া করো করো না গো। তোমার চরণ